আমার বাসার অতি নিকটের একটা রাজকীয় ভাইবে বাসা তৈরি হচ্ছে, এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি। আমি যখনই বাসা থেকে বের হই তখনই এই বাসাটা আমার চোখে পড়ে। বাসাটা আমার কাছে বেশ ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি আজকে আপনাদের দেখাবো যে এরিয়াতে আমি বসবাস করি। রাজশাহীর একটি পরিচিত সুন্দর এবং মানসম্মত এরিয়া পদ্মা আবাসিক। এখানে অনেকগুলো আবাসিক আছে, তার মধ্যে চন্দ্রিমা আবাসিক আর পদ্মা আবাসিক আপনাদের ঘুরে দেখাবো। রাজশাহী শহর এমনিতেই পরিষ্কার পরিচ্ছন্ন আর সবুজে ঘেরা, আর তার ভেতরে পদ্মা আবাসিক যেন আরো আলাদা করে নজর কেড়ে নেয়। এখানকার রাস্তাঘাট খুবই পরিষ্কার, পরিপাটি আর শান্ত। অন্য অনেক এলাকার তুলনায় পদ্মা আবাসিকের রাস্তাগুলো আরো বেশি গোছানো। রাস্তার দুই পাশে সারি সারি বাসা, আর প্রতিটা বাসার গেটের সামনে দেখা যায় সুন্দর সুন্দর ফুলের গাছ। সবুজ গাছ আর রঙিন ফুলে মিলিয়ে পুরো এলাকাটার পরিবেশ একদম চোখে পড়ার মতো। এই এলাকায় অনেক নামি দামি ও মানসম্মত মানুষ বসবাস করেন। বিশেষ করে চাকুরিজীবী মানুষদের জন্য পদ্মা আবাসিক খুবই পছন্দের একটা জায়গা। পরিবেশ শান্ত, নিরাপদ আর পরিবার নিয়ে থাকার জন্য একদম উপযুক্ত। চন্দ্রিমা আবাসিক এরিয়ার মধ্যে রয়েছে প্যারামাউন্ট ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ, যেটা অনেক অভিভাবকের আস্থার জায়গা। এছাড়াও আছে বরেন্দ্র মেডিকেল, যা চিকিৎসা সেবার দিক থেকে এই এলাকাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। সব মিলিয়ে পদ্মা আবাসিক শুধু বসবাসের একটা জায়গা নয়, এটা একটা সুন্দর জীবনযাপনের প্রতিচ্ছবি। শান্ত রাস্তা, সবুজ পরিবেশ, ভদ্র মানুষ আর প্রয়োজনীয় সব সুবিধা, সবকিছুই এক জায়গায়। সেদিন আমার ছেলের স্কুল ছুটি ছিল, তাই আমার ছেলেকে আমি নিয়ে গেলাম বরেন্দ্র মেডিকেলে আউটডোরে স্কিন ডাক্তার দেখাবো। যাওয়ার সময় আমি রিক্সাতেই গিয়েছি, যদিও বা অনেক কাছে আমার এই বরেন্দ্র মেডিকেল। পদ্মা আবাসিকের শেষেই চন্দ্রিমা আবাসিক শুরু এবং সেখানেই বরেন্দ্র মেডিকেল। আমার ছেলের মুখে সাদা কালো ছোপ ছোপ একটু দাগ হয়েছে, তাই জন্য আমি স্কিন ডাক্তার দেখাইছি। এখানে আউটডোরে 50 টাকা টিকিট নিয়ে সব ধরনের ডাক্তারই দেখানো যায়। এই সেবাটা আমার কাছে খুব ভালো লাগে। মেডিকেলে ঢোকার দুইটা রাস্তা, তার মধ্যে সামনের যে রাস্তাটা, আমরা পিছনের রাস্তা দিয়ে ঢুকেছি আর সামনের রাস্তা দিয়ে বের হয়ে আসতেছিলাম। তো সামনের রাস্তাটা এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, দেখে খুব ভালো লাগছিল। এজন্য আমার ছেলে এটাকে ভিডিও করছিল। আর আমি বেশিরভাগই এখানে আসলে, আমি আসার সময় রিক্সায় আসলেও যাওয়ার সময় আমি পায়ে হেঁটেই যাই, কারণ সুন্দর সুন্দর রাস্তা এবং বিভিন্ন কিছু দেখতে পাওয়া যায়। আমার খুব ভালো লাগে আর আপনাদের সাথে আজকে শেয়ার করব। গেটের সামনে কিছু ফলের ভ্যান বসেছে, আমার ছেলে এখান থেকে পেয়ারা মাখা খাবে। পেয়ারা মাখাই দেন, বেশ কদবেল পাওয়া যাচ্ছে না, দাম বেশি। যাও এখানে বসো। আরে যাইতে যাইতে খাবো রিক্সায়। বসো আগে। এক পোয়া দিবা? বড় কত করে? মাখাই না নাই? মাখায় দেন, মাখায় দেন। সব বেশি দেন। এটুকু কত বেলের দাম? এটা দিব, দেখেন দেন দেন। আমাকে একটু করে দেন। 20 টাকা দিব। এটা হচ্ছে আমরা 35 টাকা। সরি, আগের বারে এখান থেকে পেয়ারা মাখা নিয়েছিলাম, সে মজা। ওইটুকু দাম 45। আগের বার আসছিলাম, আগের বার কদবেল ছিল না মনে হয়। হ্যাঁ হ্যালো হ্যালো, যাও পার্সেল নেবেন না এখানে খাবেন? এখানে রিক্সা যাইতে যেতে খাবো। পেয়ারা মাখানো এদিকে তো বাসায় নামা দেওয়া যাবে। এদিকে ভিতর আসে না, একটুখানি গেলে পারে বেরোয় না। ওই দিকটানি গেলে, ওদিক দিকটানি গেলে এবারে হজর মোর বেরোয় না। বড়ই নিব তো, বড় মাথা নেব। হ্যাঁ বড়ই মাথা। পা ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে। বাবা এখন তো বসেছিলাম, বাবা বড়ই মাথা দিয়ে না না। কত টাকা? কত টাকা কেমন করে দেন? 10 টাকা 20 টাকা এরকম। আচ্ছা 20 টাকারই দেন না।
দাও মোবাইলে দাও হাত থেকে এদের মোবাইল হাত থেকে মানুষ নিয়ে হ্যাঁ 500 টাকা 500 টাকা হ্যাঁ আর 20 টাকা আর হচ্ছে প্যাকেট করে দেন চলো খাই দেখো এই যে চন্দ্রিমা আবাসিক এলাকায় রোড নাম্বার 4 এই যে প্যারামাউন্ট স্কুল অ্যান্ড কলেজ। চলুন আপনাদের প্যারামাউন্ট স্কুল অ্যান্ড কলেজের গেটের সামনেটা দেখাই। ভিতরে পরিষ্কারের কাজ চলছে, এই জন্য আপনাদের আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করলাম। আর স্কুল ওই দিন বন্ধ ছিল সবারই, আমার বাচ্চারও যেহেতু স্কুল বন্ধ সেহেতু সব বাচ্চারই স্কুল বন্ধ। এই যে সবার সুপরিচিত প্যারামাউন্ট স্কুল অ্যান্ড কলেজ, এটা ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ। এই স্কুলে অনেকের বাচ্চারাই পড়ে, তবে আমাদের সবার সুপরিচিত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বিথি আপুর মেয়ে এই স্কুলে পড়ে। একদিন মনে হয় একটা ভিডিওতে শুনেছিলাম, উনি বলেছিলেন প্যারামাউন্ট স্কুল অ্যান্ড কলেজে ওনার মেয়েটা পড়ে। তো যাই হোক, এই যে আপনাদের দেখানো হলো। আর আমি আমার ছেলে দুজনেই হাঁটতে হাঁটতে পেয়ারা মাখা খাচ্ছি আর গল্প করছি। এর মধ্যে আমার মুখে ও তুলে দিচ্ছিল আর সেটা পড়ে গেছে। যেহেতু হাতটা ও মাখাইছে, আমি আর মাখাতে চাইনি। আমরা দুইজন গল্প করছি আর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।